এদিকে ম্যাডাম যখন আমি জয়েন করাই উনি তখন একটা মোবাইলের দোকানে চাকরি করে, ঠিক ওনার বাড়ির উল্টো দিক। তো আমি ওনাকে দীর্ঘ সময়ের জন্য আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি দেখে নিয়েছিলাম যে এই মহিলাটার মধ্যে সেই শক্তি আছে, ক্ষমতা আছে। তো আমি গিয়ে ওনার কাছে দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা, এবং উনি বলছেন যে স্যার আমার দ্বারা হবে না। এবং হঠাৎ আমাকে একদিন বলছে যে স্যার আমি আর কাজটা করবো। আমি বললাম কেন? বলছে প্রোডাক্টের দাম বেশি, আর আমি একটা অন্য কিছুতে যুক্ত হয়েছি। তো একটা বিশেষ কোম্পানিতে উনি একজনের কথায় যুক্ত হয়েছে। আগে আমি প্রায় 1-1.5 মাস কথা বলি অটোমেটিক। আমার ভাবলাম উনি ভুল করতে পারে, অ্যাজ এ আপলাইন আমি এই ভুলটাই করবো। আমি ওনাকে আবার দেখা করলাম ছোট হয়ে, আমার খুব রাগ হয়েছে যে আর যাবই। তারপর আবার গেলাম, আমি বললাম ম্যাডাম কী ভুল করছেন আপনি, এত ভালো একটা জায়গা ছেড়ে? বলছে কেউ প্রোডাক্ট নেয় না স্যার, আমার বাপের বাড়ির লোকেরা। তো সেই জায়গায় আমি বললাম আপনার বাপের বাড়িতে আমাকে নিয়ে চলুন। বাপের বাড়িতে নিয়ে যাওয়ার পরে মিস্টার সাবিক ফরামির সাথে আলাপ হয়, এবং উনিও দেখলাম, আমি ভেবেছিলাম হয়তো ওই ভদ্রলোকের পাল্লায় করে, যেহেতু নিজের মায়ের পেটের দাদা, উনি পজিটিভ হবে। ও মা, সেটা সাবিক ফরামি আরও নেগেটিভ। এই যে ঝড় আমার কাছে যখন আসে, আমি তখন ভাবি যে আমাকে জিততেই হবে। সাবিক ফরামি স্যার কিছুতেই কাজটা করবে না। দিনের পর দিন খুঁড়িবেড়িয়াতে যাচ্ছি, ম্যাডাম আমাকে একদিন লাস্টে ফার্স্টেডেড হয়ে বলছে যে স্যার আপনাকে আর আমি দাদার কাছে নিয়ে আসবো। আমি বললাম কী বলছেন? এই লোকটাই আপনার আগামীতে চ্যাম্পিয়ন লিডার হবে। ওই যে পেশেন্স, ওই যে ধৈর্য বন্ধু, আজ হয়তো ম্যাডাম বেড়াতে যাচ্ছেন, কিন্তু সেই যন্ত্রণাগুলো বুকে আমার মধ্যে আমি ফিল করি কতটা পেশেন্স অ্যাজ এ লিডার আপনার লাগবে। উনি যেহেতু অল্প বয়স তখন ভেস্টিজে, উনি জানতেন না এত বড় একটা সাকসেস লুকিয়ে আছে এটার মধ্যে। অ্যাজ এ অ্যাপ্লাই আপনার এই প্রতিভাগুলো মানুষের মধ্যে থেকে তুলে নিয়ে আসতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপলাইন যন্ত্রণা নেবে, আপলাইন তার সম্ভাবনাকে খুঁজে বার করে দেবে, এটাই আপলাইনের কাজ। আর আজকে ম্যাডাম হয়তো যাচ্ছেন দুবাইতে, কিন্তু প্রতি মোমেন্টে ইয়াসমিন আলীর নামটা তো আমি ওনার চিরকালের জন্য আমি চাই উনি সফলতার জায়গায় পৌঁছক, উনি আরও বড় হোক, এবং আমার প্রতিটা মেম্বার যারা আমাকে বিলিভ নিয়ে আসছেন তারা সবাই এরকম একটা সেলিব্রিটি লাইফে আপনারা দিতে পারবেন। তো আমি বলবো বন্ধু, বিলিভ, ভেস্টিজে আর কিচ্ছু না, বিলিভ সিস্টেম। আপনার যত লেভেলের বিলিভ থাকবে, যারা আপনাকে বিলিভ করবে না ওদের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আপনাকে তৈরি করতে হবে। আপনার মধ্যে যদি বিলিভের ম্যাগনেটিক পাওয়ার বেশি থাকে, যারা বিলিভ করছে না তারা আপনার সাথে বিলিভ করবে। তখন হয়তো যারা দুঃখ পাচ্ছে, আপনাকে এড়িয়ে চলছে, বহু লিডার আছে। আমাদের আলমগীর স্যার বাইক নিয়ে এদিকে যাচ্ছি, ওদিকে চলে গেছে। আলমগীর স্যার 5 বার বিদেশ ভ্রমণ করে এসছে। আমাদের জুলফিকার স্যার, এখানে আমি মিটিং করছি, উনি এখানে পড়াচ্ছেন, বলছে ইয়াসিন ভেস্টিজ করে কী হবে, আমার এই ব্যাগটা থেকে আমি মাসে 2 থেকে 3,000 টাকা ইনকাম করব, তুমি ভেস্টিজ করো। আমার দ্বারায় এখন করা সম্ভব না, কারণ আমার ব্যাগ আছে। সেই জুলফিকার সাহেবও 5 বার 6 বার বিদেশ ঘুরে এসছে, আজকে 11 লাখ টাকার গাড়ি চলে। তো অ্যাজ এ লিডার এই পেশেন্স, এই দুঃখ, এই যন্ত্রটা আপনাকে নিতে হবে, আর আপনি এদের আনন্দে একদিন আনন্দিত হবেন। সকলকে বলবো আসুন, রয়্যাল গ্ল্যাডিয়েটার্স টিমের হাত ধরুন। ইয়াসিন আলী যতদিন বেঁচে আছে তার টিমের সকল মেম্বারদেরকে সফলতার চূড়ায় পৌঁছবে, এটাই ইয়াসিন আলী শপথ করছে। থ্যাংক ইউ, উইশ ইউ। আর লাস্ট একটা কথা বলি, কারণ এখানে সোমা ম্যাডাম যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ইয়াসিন স্যার